ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা দেখুন, আজকে আমি আরও একটা বেগুনি কিভাবে করি দেখুন। দেখুন বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি ফুলের মতন। দেখুন এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে। এগুলো লুটকি বেগুন, যেগুলো ছোটো সরু সরু বেগুনগুলো বর্ষার সময় এগুলো হয়। তো এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। এটা খুব বড় ছিল বলে হাফ করে নিয়েছি এইভাবে ফুলের মতন। এই দেখুন, আর পটলই করব, পটল। এই দেখুন পটলগুলো কীভাবে কেটেছি মাঝখানে এই দেখুন ফুলের মতন আপনাদের দেখে। এই দেখুন এইভাবে। তো চলুন কিভাবে আমি করি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। আর এখানে কি কি আছে দেখুন, বেগুন, এখানে ভাজার জন্য রিফাইন তেল, এইটা সাদা তিল আর পোস্ত মিক্স আছে, এটা আছে মিহি বেসন, তো এখানে আছে ঝাল মশলা, জল। তো চলুন বন্ধুরা, এখন আমি নিয়ে নেব বেসনটা। এক বাটি বেসন নিয়ে নিলাম। আর বেসনের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, আর একটুখানি ওপরে ছড়ানোর জন্য রাখছি, আর পোস্ত। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এখানে আছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা বলা হয়েছিল না, চালের গুঁড়োটা দিলাম। চালের গুঁড়ো ছাড়া বড়া অসম্পূর্ণ, মচমচে ভাবটা আসবে না। এখানে আছে খাবার সোডা, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো নুন, চিনি, কালারের জন্য হলুদ। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা সাদা তিল আর পোস্ত দিয়ে হবে। এটা হচ্ছে বেগুনি। দেখুন একটু আমি এ করে নিচ্ছি, আর একটু জল দিতে হবে। যেহেতু বেগুনটা ডুববে, তাই জন্য আরও একটু জলটা দিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর ওগুলো ছড়াবো, তাই জন্য রেখে দিয়েছি। আজকে যেহেতু অম্বুবাচী, তো মাসিমা একটা, আমাদের বাড়ি মাসিমা খায়, তো মাসিমাটার আজকে অম্বুবাচী। তো অম্বুবাচীর জন্য মাসিমাকে ঠান্ডা দেব, তাই জন্য মাসিমার জন্য আলাদা কালকে বড়ার ঝাল, ভাত, পরোটা সব করে রেখেছি। তো মাসিমা সেগুলো খাবে। তো আমাদের জন্য ভাতটা করে রেখেছি, ঠান্ডা ভাত। তাই ঠান্ডা ভাতের সঙ্গে একটু গরম খেতে হয়, আমার মা বললো, তাই জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি। আমাদের ঠান্ডা খেতে নেই, তাই জন্য আমি এই বেগুনিটা আর পটলিটা বানাচ্ছি। দেখুন এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু এক হাতে ফেটাচ্ছি, তো অসুবিধা হলে দেখে নেবেন। আপনারা তো এভাবেই আমার পাশে আছেন। তাই দেখুন যতটা পরিমাণ জল নিয়েছিলাম, মোটামুটি এইরকমই হবে, বেসনটা এইরকম হবে। এরপর আমি এই বেসনের মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দেব, তাহলে এগুলো ভালো হয় ধরে। দেখুন বেসনটা কি সুন্দর হয়েছে, দেখুন। এতে ডোবাবো আর ছাড়বো, খুব সুন্দর হয় এই বেগুনিটা। একদিন প্লিজ বানিয়ে দেখবেন। এরপর আমি বেগুনগুলোই কী করি দেখুন, বেগুনগুলো আমি এবার একটু নুন মাখিয়ে নিচ্ছি, নাহলে নুন ঢুকবে না। এর সঙ্গে আমি একটু হলুদও মাখিয়ে নিচ্ছি, আর লঙ্কাও একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় ভাজার পর। আস্তে আস্তে করতে হবে। চলুন এরপর আমি এইটা দিয়েই একটু ঢেকে দিচ্ছি বেসনটা। তো এর সঙ্গে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে এবার তেলটা ঢেলে দিচ্ছি। তেল একটু বেশি লাগে জানেন, ভাজা করতে গেলে
একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি ভাজা আরম্ভ করব। তো পটলটাতেও আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। একটু চিনিও মাখিয়ে দিচ্ছে। মাখিয়ে রাখলাম পটলটা। চলুন দেখি আমার তেলটা গরম হলো নাকি। দেখুন আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। পুরোটা তেলটা করে দিচ্ছে। দেখুন তেলটা সামনে নিয়ে চলে এসেছে। এবার তেলটাতে আমি এই বেসনটা সামনে নিয়ে এসেছি, সরি। এবার দেখুন বেসনটা কীভাবে ডোবাচ্ছি। এই দেখুন, এতে কিন্তু পোস্ত তিল সবই আটকে যাবে, খুব সুন্দর হবে। কিন্তু জোরটা কমিয়ে দিয়েছি গ্যাসের। দেখুন এটা ছাড়ার একটা আছে, ছেড়ে দিয়েছে একটা। আবার একটা তো আছে, দেখুন। সেগুলো একটু মনে হচ্ছে পড়েনি, সেগুলো দিয়ে দেবেন। আর একটা দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে এই যে বেগুনিটা অলরেডি আমার হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর তিলগুলো আর পোস্তটা কি সুন্দর হয়ে গেছে। তো এইভাবে একবার বেগুনি বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে। এটা এখন অন্যরকম বেগুনি। দেখুন এরপর আমি একটা পটলি, ওইভাবেই পটলি ভেজে দেখাবো। দেখুন পটলটাকে ঠিক এইভাবেই করতে হবে, করে দিয়ে দিন। দেখুন পটলটা আমি উল্টে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। ওপরে পোস্ত গায়ে দারুণ হয় এইভাবে। দেখুন পটলিটাও আমার হয়ে গেছে। তো আমি একটা পটলিটা দেখুন পটলিটাও তুলে নিলাম। দেখুন এটা সবুজ সবুজ থাকে, কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এরপরে আমি এই যে এটা এই ওপর দিয়ে আমি পোস্ত আর তিল ছড়িয়ে দিচ্ছি। এটা তিল পোস্ত দেওয়াও ছিল, আপনারা হয়তো লক্ষ্য করছেন, দেখবেন যখন তখন লক্ষ্য করবেন। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। আর এই রেসিপিটা যদি, এই ভাজার এই রেসিপিটা যদি ভালো লাগে, তো এই বেগুনি পটলিটা যদি ভালো লাগে, তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর গরমে খুব ভালো থাকবেন। আজকে অম্বুবাচী ভালোভাবে কাটাবেন। বয়স্ক যারা ঠাকুমা দিদিমা বা আছেন, তারা খুব ভালো কাটাবেন। তো তাদের জন্য অনেক অনেক আমার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা তো রইল। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।